কোরআন তেলাওয়াতের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার দিতে দিও না বাধা দাও। আল্লাহর হুকুম খুশি হইতে আমার তেলাওয়াতের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলে খুশি হইতে আল্লাহর হুকুম না বাধা দিতাম। কেন বাধা দিতাম? আল্লাহ বলছে চুপ থাকো, যতক্ষণ কোরআন তেলাওয়াতটা চলে ততক্ষণ চুপ থাকো। আপনারা তো চুপ থাকেন না, জানেন না, কিন্তু আমি বাধাও দিলাম না। আমি তো জানি যে এখানে চুপ থাকার কথা, এখানে যারা সুবহানাল্লাহ বুঝেছে আমার বাধা দেওয়া দরকার। আমি বাধা দিলাম না কেন? আমি আরো মনে মনে খুশি যে আমার তিলাওয়াত শুনিয়া সুর শুনিয়া সুর তারা আমার ভক্ত হইছে। আমি এরই মতোই জীবনযাপন করলাম না, কোরআন শিখলাম একমত আর জীবনযাপন করলাম অন্যভাবে। আমি কি আমাদের বুঝাইতে পারলাম সমাজের দৃষ্টিতে আলেম কেমনে হয় আর আল্লাহর দৃষ্টিতে আলেম কেমনে হয়? মূল কথা ছিল। রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ আলেমদেরকে আলাদা কাতারে দাঁড় করিয়া বলবেন তোমরা জান্নাতে যাও। প্রশ্ন ছিল রাসূল যে বলছেন আলেম হইলেই জান্নাতে যাইবে, সমাজের দৃষ্টিতে আলেম হইলে না আল্লাহর দৃষ্টিতে আলেম? সমাজের দৃষ্টিতে আলেম কারে কয়? কোরআন হাদিসের ইলম শিখলেই সমাজে আলেম। আর এলিম মতো জীবন যাপন করলে আল্লাহর দৃষ্টিতে আলেম হয়। দুই রকম আলেমের ভাগ থেকে বোঝাইতে পারলাম। আল্লাহ হাসরের মাঠে আলেমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও। সমাজের দৃষ্টিতে আলেম হইলে না, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এদেরকে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও। এবার বলেন আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও যেন আমাদের হইতে পারবে। আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও দুর্নীতিবাদ হতে পারবে। কাজেই দুর্নীতিবাদ, সুৎখোর, ঘুষখোর, মদখোর, গাঞ্জাখোর, জালিয়াতিকারী, বাটপার আলেমদেরকে আল্লাহ বলবেন না জান্নাতে যাও, বরং এদেরকে বলবেন জাহান্নামে গিয়া ডবল শাস্তি ভোগ করো। হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের ইলম স্বীকার করে, ইলম মতো জীবন যাপন করে, এদেরকে আল্লাহ বলবেন জান্নাতে যাও। রাসূল বলেন আল্লাহর হুকুমে আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হবে, সেই জান্নাতের পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়ায়। এরা আলেমও না, গুনাহগারও। এক একজন গুনাহগার মুসলমানে জান্নাতে যাওয়ার পথে প্রথম থাকে এক একজন আলেমকে ডাকবে, হুজুর আপনি তো জান্নাতে চলে যাচ্ছে, আমার একটা দুঃখের কথা শুনলাম। কি তোমার দুঃখ? তবু আমার গুনার কারণে আল্লাহ আমার হুকুম দিয়ে দিচ্ছে জাহান্নামে যেতে, কিন্তু দুনিয়াতে আমি আপনাকে মহব্বত করছি। আইজেনি 4 নম্বর কথা। রাসূল 4 নম্বর বক্তব্য দিলেন আলেমকে মহব্বত কর। আল্লাহ রাসূল ওই হাদিসে বলছেন আলেমগণ যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। পিছন থেকে ডেকে ডেকে বলবে আমার একটা দুঃখের কথা শুনি যান। কি দুঃখ? আল্লাহ আমার গুনার কারণে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে দিচ্ছে, কিন্তু আমার একটা কথা আছে, দুনিয়াতে আমি আপনাদের মহব্বত করছি। আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে যে মহব্বত করতে কইব হাসরের পথে এক একজনে একটা কারণ দেখাইয়া প্রমাণ দিয়া কইব। একজনে কইব আমি আপনাদের মহব্বত করতাম এই কারণে 1 গ্লাস পানি পান করে। বলেন একজন সাধারণ মুসলমানে একজন আলিমরে 1 গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মহব্বতের? এবার বলেন কত হাজার টাকা লাগে? একজন আলিমরে 1 গ্লাস পানি পান করাইছে কত হাজার টাকা লাগে? পরিষ্কার হয়ে গেল লক্ষ টাকার চুক্তি দিয়া আলেম মহব্বত হয় না। নবীগণের কাজ করে এই মর্মে অন্তরে ভাব সৃষ্টি করলে মহব্বতের কাজ হয়। আল্লাহ রাসূল বলেন আরেকজন গুনাহগারে আরেকজন আলিমের বিরুদ্ধে দেখে হুজুর আমি তো আপনাকে মহব্বত করতাম, আমারও আল্লাহ গুনার কারণে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিচ্ছে। এতে মহব্বত করতে প্রমাণ দিতে গিয়া কইব আমি একদিন নামাজের সময় আপনার 1 বছর উঠুরগঞ্জ পুকুর থেকে উঠাইয়া দিচ্ছিলাম। আপনার বাড়ির পুকুর থেকে 1 বছর পানি উঠাইয়া নামাজের সময় একজন আলেমকে উঠু করতে দিচ্ছে 1 লাখ টাকা লাগে। হাদিসের দ্বারা পরিষ্কার হইল টাকা পয়সা ধন সম্পদ দিয়া আলেম মহব্বত হয় না, আলিমের মহব্বত অন্তর দিয়া হয়। কাজেই যে সমস্ত বক্তারা 50,000 টাকার চুক্তিতে ওয়াজ করতে যায়, লক্ষ টাকার চুক্তিতে ওয়াজ করতে যায়,
মহব্বতের দুহাই দিয়া এরা দিনদার আলেম নয়, এরা দুনিয়াদার। দিনদার না দুনিয়াদার? এরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য ওয়াজ করে না, এরা পকেট গরম করার জন্য ওয়াজ করে। এদের উদাহরণ হল কিউন ব্যাটারি, কিউন ব্যাটারি, কি ব্যাটারি জমি আছে এটা বলেন। কিউন ব্যাটারি কেমন? 1 লাখ টাকার ছুটিতে আমি আসলাম আপনাদের মাহফিলে ওয়াজ করতে। কমিটি এই লাখ টাকা জোগাড় করতে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘোরাফেরা পূজা কামনা করতে। এরপরে আমার বসে আপনার এখানে কোনো হুজুর বেনামাজিদের বিরুদ্ধে কিন্তু বলবেন না, আপনারা 1 লাখ টাকা পুরা করবার নাকি বেনামাজিটা কি দরকার লাগবে। সুদখোরের বিরুদ্ধে কিছু বলবেন না, সুদখোরেরও সন্ধান ছিল যে আপনার 1 লাখ টাকা দিতে পারবেন। ঘুষখোরের বিরুদ্ধে কিছু বলবেন না, তার কাছ থেকে মদখোরের বিরুদ্ধে কিছু বলবেন না, তার কাছ থেকে চান্দা আনছি। গাঞ্জাখোরের বিরুদ্ধে কিছু বলবেন না, তার কাছ থেকে চান্দা আনছি। বেপর্দা মহিলার বিরুদ্ধে কিছু বলবেন না, তারা চান্দা তার কাছ থেকে আনছি। এখন যদি হেরার বিরুদ্ধে আমি ওয়াজ করে যাই, এরকম আপনার বিরুদ্ধে ওয়াজ করতে লাগে চান্দা কিছু না, টাকা বিরোধ দাও। এখন না বেনামাজির বিরুদ্ধে কিছু হয়, এখন এই চুক্তিবাদী মূল্যায় না বেনামাজির বিরুদ্ধে করতে পারে, না সুদখোরের বিরুদ্ধে করতে পারে, না ঘুষখোরের বিরুদ্ধে কিছু করতে পারে, না বেপরদার বিরুদ্ধে কিছু করতে পারে, না গাঞ্জাখোরের বিরুদ্ধে কিছু করতে পারে। এমন এমন বয়ান করে যেটা কোনো দুনিয়ার কোনো মানুষের গায়ে লাগে না। হয়তো তার বয়ান আসমানে 27 বাজে উঠে যায়, নাহলে 7 দিনে চলে যায়। এটা পাওয়ারফুল ব্যাটারি না পাওয়ারলেস ব্যাটারি। চুক্তিবাদী বক্তারা পাওয়ারলেস ব্যাটারি। হক কথা বলার মতো সৎসাহস অন্তরে থাকে না। বুঝে থাকলে বলেন আলেমকে মহব্বত করতে কত টাকা না, শুধু একটা অন্তরের দরকার। রাসূল বলেন আলেমদের জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে গুনাহগার মুসলমানেরা বলবে আপনারা মহব্বত করতাম। একজনের প্রমাণ দিয়া বলবে একটা সন্দেহ হয়েছে না, 1 লাখ টাকা দিচ্ছিলাম। আর একজনের প্রমাণ দিতে গিয়ে বলবো 1 বছর নুরহানির ব্যবস্থা করে দিচ্ছিলাম। এগুলি টাকা পয়সা লাগে না, কিন্তু মহব্বতের প্রমাণ। কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে দিচ্ছেন। আল্লাহর রাসূল বলেন আলেমগণ যাইতেছিলেন কোথায়? যার জান্নাত। কিন্তু গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া তারা ভাবতেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি নবীর উম্মতটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। এই চিন্তা করে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়ার বিরতি দিয়া দাঁড়াবেন। দাঁড়াই আল্লাহকে বলবেন আল্লাহ তোমার এই গুনাহগার বান্দায় কি করতেছি, আমার মহব্বত করতো এই জন্য 1 গ্লাস পানি পান করছে। তোমার এই বান্দা আমার মহব্বত করতো এই জন্য একদিন আমার 1 বদনা উযুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। তখন আল্লাহ বলবেন হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যেত, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিত, তোমরা মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিই। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এদেরকে সাথে নিয়ে যাও। কত নম্বর হতে? কত নম্বর? 4 নম্বর। রাসূল বলেন এরপরে জাহান্নাম থেকে বাঁচার 5 নম্বর আর কোন পথ। আমি আপনাদের জিজ্ঞাসা করছি আলেমকে মহব্বত করে 1 গ্লাস পানি পান করাইলে যদি আল্লাহ জাহান্নামে যাওয়ার হুকুম দেওয়ার পরেও মাফ করে দিবেন হাসরের মাঠে, আল্লাহ রাসূল বলে গেছেন। তাহলে যেই মাদ্রাসায় আলেম তৈরি হয়, এই মাদ্রাসায় 1 ব্যাগ সিমেন্ট দিলে, 1 মণ রড দিলে, 1000 ইট দিলে, 1 গ্লাস পানির থেকে কম মূল্য দিল, অনেক কিছু। এটা কি পরকালে গুনাহগার মুসলমানের জাহান্নাম থেকে না যাতে ছিল হইতে পারে না? এই জন্য আমি আপনাদের কাছে আবেদন করলাম যে মাদ্রাসার উদ্যোগে এই সবার আয়োজন হইল, আপনাদেরকে শুধু জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবো। আপনারা এই মাদ্রাসায় যার যার তৌফিক মতো, যার যার সামর্থ্য অনুপাতে, যার যার সাহায্য মতো, যারা যা পারেন, যারা টাকা পারেন নগদ টাকা লেখাইয়া দেবেন, যারা ইট দিতে পারেন ইট লেখাইয়া দেবেন,
যারা রড দিতে পারেন রড লেখাইয়া দেবেন, যারা সিমেন্ট দিতে পারেন সিমেন্ট লেখাইয়া দেবেন, যেন এই মাদ্রাসার মুতামিম এবং উস্তাদগণ কিয়ামতের দিন হাসরের মাঠে আপনাদের পক্ষে সাক্ষী দিতে পারেন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা নবীর ঘরের সবাই আইয়া নবীর ঘরও সাহায্য করে।